ট্রাক্টর দিয়ে জমি তৈরির পর রোপণ করা হয় ধানের চারা। শীত উপেক্ষা করে দিনভর মাঠে কাজ করছেন কৃষকরা। সাতক্ষীরার ৭ উপজেলার প্রত্যন্ত এলাকার নিচু জমিতে ঘের দিয়ে মাছের চাষ করা হয়। নভেম্বর-ডিসেম্বরে ঘেরের মাছ উঠিয়ে সেখানে চলে বোরো ধানের চাষ। তবে শ্রমিকদের মজুরি ও সার বীজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে কৃষকরা। এর মধ্যে আবার শীতের কুয়াশা পড়ে ধানের চারার পাতা নষ্ট হয়ে যাচ্ছে। এতে ধানের ন্যায্য মূল্য পাওয়া এবং লোকসানের শঙ্কা করছেন কৃষকরা। সারটা যেমন ধরো কৃষকের সারের দাম তো এখন সব বেশি। সার তো একটু কম টম যদি সরকার কিছু কমাইতো তাহলে একটু কৃষক বেচতো। ঘের বাড়ি তো এমনি করবো না আর, মানে লস খেয়ে আমরা আর পারতেছি না। সরকার আমাদের ধান বা বীজ কীটনাশক দিয়ে দেখা যায় সহায়তা করতো, তাহলে চাষিরা লাভবান হতো। যদিও স্থানীয় কৃষি বিভাগ বলছে কুয়াশায় পাতার কোনো ক্ষতি হবে না। এবারও বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। প্রণোদনা দিয়েছি ৫,২০০ জন কৃষককে উঠি এবং ৬,০০০ কৃষককে হাইব্রিড বীজ। আশা করছি যে লক্ষ্যমাত্রার চাইতেও বেশি ধান এবার অর্জন হবে। জেলায় ৮০,৮০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।